এই বসন্তকালে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে কার কার না ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তো আজকের কিন্তু সজনে ডাঁটা দিয়ে পটলের আবার যুগলবন্দি মাছের ঝোল বানাবো, তাও আবার বাটা মাছ দিয়ে। সাথে কিন্তু টকটাও বাদ যাবে না, টমেটোর একটু মিষ্টি মিষ্টি টকটাও থাকবে। তো বন্ধুরা, আজকের পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর দেখলে কিন্তু হবে না, বাড়িতে এইভাবে রান্নাটাও করতে হবে। তো সেই ঝোল বানানোর জন্য আমি কিন্তু এখানে একদম বাটা মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। সাথে কিন্তু নিয়ে নিয়েছি টক টমেটো, আলু, পটল নিয়ে নিয়েছি। আর সজনে ডাঁটা তো থাকছে। আর পটলগুলো দেখুন এই সময় খেতে দারুণ লাগে, একদম কচি দানা হয়নি। এই পটলগুলো খেতেই কিন্তু বেশি সুন্দর। তো এবার মাছের মধ্যে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। আর আগে থেকে নুনটা যেহেতু মাখিয়ে রেখেছিলাম, তো মাছগুলো আর কি তেলে ছেড়ে দেওয়ার পালা। এবার আমি কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম আর তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। তো আমার যে সমস্ত বন্ধুরা সদ্য মাছ ভাজা রান্না করা শিখছে তাদের জন্য একটা কিন্তু টিপস আছে। কড়া থেকে মাছ ভালো করে ওঠানোর জন্য কড়াটা প্রথমে গরম করে নিতে হবে ভালো করে, তারপরে মাছের তেলটা দিতে হবে, মাছ ভাজার যে তেলটা দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়ে একটা মাছ প্রথমে দিয়ে কড়াতে আমি যেভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম সেইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর সমস্ত মাছগুলো দিয়ে সহজেই উল্টে পাল্টে নেওয়া যাবে, তাহলে আর কড়ার গায়ে মাছটা লেগেও যাবে না। তো এদিকে কথা বলতে বলতে আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একইভাবে সমস্ত মাছগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। আর মাছ ভাজার তেলের মধ্যে আমি পটলটা দিয়ে দিলাম, আর পটলটাও কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি। তো ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা আলু। তো আলুগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। আলুটা ভাজতে কিন্তু অতটা সহজ নয়, যাতে খুব সহজেই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য আলুতে আমি প্রথমে কিছুটা নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করে নিলেই কিন্তু আলুটা 80% সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা একটু ভাজা হয়ে যেতে লাল করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা কচি কচি সজনে ডাঁটা। আর সজনে ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করার জন্য ভাজতে দিলাম। তারপরে আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো মশলাটার প্রথমে দিলাম আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম লঙ্কা আর হলুদ গুঁড়ো। আর লঙ্কাটা কিন্তু আপনারা পরিমাণ মতোই দেবেন, যে বেশি যত ঝাল খেতে পছন্দ করবে তাহলে ঝালটা একটু বেশি দেবে। যেহেতু সজনে ডাঁটার পাতলা ঝোল, ঝালটা একটু কম দিলেই বেশি টেস্ট হয় খেতে। তো দেখুন এদিকে মশলাটাও জল দিয়ে ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে সজনে ডাঁটা আর আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু টমেটোটাও দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। অন্য দিনের মতো টমেটোটাকে একদম গলিয়ে নেব না। তো ভালো করে টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু দিয়ে দিলাম গুলিয়ে রাখা মশলাটা। তো মশলাটা দিয়ে একটু মিডিয়াম আছে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেছে। তো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা কষাতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আমি অল্প একটু কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণে জল দিয়েছি, যেহেতু পাতলা ঝোল হবে, খেতে কিন্তু দারুণ হয়। আর এই ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠতে আর এদিকে ভেজে রাখা মাছ আর পটল এগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 4 মিনিট মতো ঝোলের সাথে ভালো করে মাছগুলো ফুটিয়ে নিলাম, যাতে ঝোলের টেস্টটার মধ্যে মাছের টেস্টটাও ভালোভাবে ঢুকে যায়। আর তারপর আমি একটু চেখে দেখলাম নুনটা একটু কম হয়েছে। আমি যেহেতু আলু আর সজনে ডাঁটা ভাজার সময়তেই নুনটা দিয়েছিলাম, তাই একটু চেখে দেখলাম নুনটা কমের জন্য আমি আবারও একটু নুন দিয়ে দিলাম। এবার তো দেখলেন বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন